গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11:16 আর সকাল থেকে আমি একটু বিজি ছিলাম। তো স্নান করে উঠেছি। আমার চুল দেখলে বুঝতে পারবে একদম হচ্ছে এই সবে হচ্ছে মাথা থেকে হচ্ছে টাওয়ালটা ছিল সেটা খুলেছি, চুল দিয়ে জল পড়ছে, প্রচণ্ড গরম। আর স্নান করার পর না অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে। আর এই কদিন আমার শরীরটা একটু ভালো না, অনেক খারাপ, মানে এতে আছি। আর কালকে হচ্ছে আমার হসপিটালে যাওয়ার ডেট আছে, কালকে যাব। কালকে আমি লাইভে আসতে পারবো না, ভিডিও দিতে পারবো না, এটাও ছাড়তে পারি না। কারণ ওখানে না যখন নিচে থাকি, ওপিটিতে দেখায় তো নিচে যখন থাকি তখন নেটওয়ার্ক থাকে, যেই ভেতরে ঢুকে যায়, যে হচ্ছে 3rd ফ্লোরে উঠে যায়, তখন আর ওখানে নেটওয়ার্ক পায় না। তো ওই কারণে যদি আমি সময় পাই তো ব্লগটা দিয়ে দেবো, আর যদি না পাই তো তাহলে আর কালকে আমার কোনো হচ্ছে আপডেট পাবে না। আর আস্তে আস্তে 5টা বেজে যায়, 5টা বেজে যায়। তো এসে স্নান করা এ করা আর শরীর দেয় না যে হ্যাঁ লাইভে আসবো বা এই করবো। তো কালকে প্লিজ কেউ ওয়েট করবে না, কালকে আমি আসতে পারবো না লাইভে। আর পরের দিন থেকে আবার যেমন রুটিন তেমন পেয়ে যাবে আমাকে। তো এখনও কিছু খাইনি, মেডিসিন খেয়েছি। আর একটা আমি ভুল করেছি, আমি যেটার মধ্যে জল খেতাম, মাটির যে জগটা ছিল ওটা মাটি উঠছিল বলে আমি না ঘরে রং করে দিয়েছি, মানে গ্রিলে যে রং করে বাইরে, ভেতরটা করিনি। বাট ওর মধ্যে জল রাখলে ওই গন্ধ বার হচ্ছে, তো ওটা আর জল খেতে পারবো না, ওই মানে রং ঘষে আমাকে তুলতে হবে। মানে কি ভুল করেছি বলার মতো না। তো এই আর কি। আর বা সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠেছে, দেখাচ্ছি তোমাদেরকে। বেশ একটু করে রোদ উঠছে, আবার রোদটা চলে যাচ্ছে, মানে সূর্যি মামা এরকম করে মুখ দেখাচ্ছে, আবার মুখ এরকম করে লুকিয়ে নিচ্ছে। তো এই আর কি, ভালো লাগছে না, মনটা ভালো নেই। কারণ কি বলবো, কিছু বলার নেই। মানুষ আমি ভালো করতে নেই, তুমি ভালো করতে যাবে খারাপ হয়ে যাবে। তেমন আমিও ভালো করতে গেছিলাম, দেখলাম না আসলেই মানে আমাকে মানুষ ব্যবহার করতে চায়। আমি একদম পুরো পরিষ্কার, মানে সারাটা জীবন হচ্ছে পুতুলের মতো আমাকে এইভাবে নাচাবে। আমি ভেবেছিলাম হয়তো, মানে আমি সব কিছুই ঠিকঠাক করেছিলাম অ্যান্ড ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। বাট সে দেখবে ভিডিওটা বা ব্লগটা, সে বুঝতে পারবে আমি কি বলছি। তো ইগো হচ্ছে তার, এত ইগো, মানে বলতে বাধ্য হচ্ছি। কটা টাকা ইনকাম করে নিজেকে খুব বড় ভাবছে, বাট জানি না অনেক টাকার মালিক হলে সে নিজেকে কী মনে করতো, আমি জানি না, আমার ভাষা নেই। ভেবেছিলাম হয়তো যে ঠিক হয়ে যাবে, বাট না, সে তো এগুলো চায় না। আমার মনে হয় সে আমাকে ব্যবহার করতে চায় সারাটা জীবন। তো ব্যবহারের জন্য হচ্ছে এই জিনিসটা করেছে। তো তাকে কিছুই করা হয়নি, কিছুই বলা হয়নি। একটা মানুষ ভেবেছিলাম হয়তো সব দোষ আমার ছিল, ভুল আমার ছিল। তো একটা মানুষ সব কিছু মিটিয়ে নিতে চাইলে তার সাথে বলতে হয় কথা। সে কি বলতো সেটা তো একটাবার শুনতে পারতো না। তো ইচ্ছা নেই, আসলে ইচ্ছা নেই আসলে আমাকে ব্যবহার করার। কারণ তার যখন মনে হবে আমাকে ব্লক করবে, তার যখন মনে হবে আমাকে আনব্লক করবে, আমি তো মাটির খেলনা না, নাচবো। তার যখন মনে হবে এটা চাইবে ওটা চাইবে, সে হয়তো ভুলে যাচ্ছে তার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমার কাছে আছে। তো আমি যদি ওগুলো ছিঁড়ে দিই, তার কিন্তু ভবিষ্যতে অনেক কিছু, ওই যে আমি পাঠিয়েছি ছবিগুলো, ওই ছবিগুলো থেকে কিন্তু অরিজিনালগুলো বেশি সারা জীবনের জন্য। তো এই জিনিসটা কিন্তু সে তার মাথায় কাজ করে না। সে নিজেকে বেশি চালাক মনে করে, বেশি চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম না হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো আমার ভুল ছিল। এখন দেখছি, এখন সত্যি আমাকে সবাই আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, না দেখ তুই যেটা ভাবিস সেটা না, ঠিক তার উল্টোটা। আসলে মনে করেছে আমি হচ্ছে টিস্যুর মতো ব্যবহার হব। আর মানুষ যখন টিস্যু ব্যবহার করে ফেলে দেয়, ওইভাবে ফেলে দেবে। তো থাক, তার কপাল সেই নষ্ট করেছে। আমি তো আর নিজেকে রিগ্রেট ফিল করব না যে না আমি দায়ী ছিলাম। তো এখন আর নিজেকে রিগ্রেট ফিল করব না, কারণ আমি হচ্ছে সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করেছি, সমস্ত কিছু। বাট সেই জল ঢেলে দিয়েছে এবার। এরপরেও সে আসলে, চোর কখনো চুরি করে শিকার হয় না, তারও অবস্থা সেরকমই। তো আমি একটাই কথা বলবো, যদি আমার সে যদি দেখে থাকে অবশ্যই দেখবে যে আমার মায়ের সাথে যদি কথা বলতে পারে তবেই আমার সাথে যোগাযোগ করবে, নাহলে কখনোই আমি নিজে থেকে আর তার সাথে কখনো যোগাযোগ করব না। আর সে যাতে আমার সাথে কখনোই আর যোগাযোগ না করে, সেটাই তার জন্য ভালো হবে। যদি আমার মায়ের সাথে কথা বলতে পারে তবেই সে যোগাযোগ করবে, নাহলে সে যেন কখনোই আমার সাথে যোগাযোগ না করে। কারণ আমি যেহেতু বড় হয়ে গেছি, অ্যাডাল্ট হয়ে গেছি,
তো আমার বিষয় হচ্ছে আমার বাবা মা একটু না ইন্টারফেয়ার করতেই চায়। তো পরবর্তীকালে আমি কী স্টেপ নেবো, কী করব, সেটা একান্ত আমার ব্যক্তিগত। তো সবসময় মানুষকে ছাড়া যায় না। আর এই যে এতটা করা, এতটা নষ্ট করা, সে বুঝবে, তার ফল তো পেতে হবেই, আজ না হোক। কারণ এই মুহূর্তে আমি অসুস্থ, আমি কিছু করতে পারবো না, বাট আমার সাথে যেরকম স্টেপ করা হবে আমিও ঠিক তার উল্টো স্টেপ নেবো। মানে আমি এতদিন আমি কেমন, আমার রূপটা দেখাইনি কাউকে। এবার হচ্ছে আমার রূপটা আমি সবাইকে দেখাবো যে আমি কেমন। আসলে আমি চাইলে কি করতে পারি, চাইলে না কি করতে না পারি। তো এবার হচ্ছে সবাই জেনে যাবে আমি কি করতে পারি, কি করতে পারি না। এখানে হয়তো কেউ ভাবে আমি কাউকে থ্রেট দিচ্ছি, নো নেভার, আমি কাউকে থ্রেট দিচ্ছি না। ভয় পাওয়ার কোনো কারণ নেই কারোর। তো আমি ভালোভাবে কথা, আসলে না মানে মানুষকে উত্ত্যক্ত করলেই তবে এই কথাগুলো মুখ থেকে বার হয়। তো উত্ত্যক্ত করার ফলেই বার হয়েছে, কারণ সে মনে করে তার চালাকি আমি ধরতে পারবো না। ঠিক আছে, তার যখন মনে হবে তখন আমাকে ব্লক করবে, তার যখন মনে হবে আনব্লক করবে, তার যেটা ইচ্ছা মনে হবে দেবে। আমি ভালো মুখে দিয়েছি বলে সে ভেবে বসে আছে এইভাবেই সারাটা জীবন চলবে না, পুতুল খেলার মতো আমার জীবন। ঠিক আছে, আমি তো পুতুল নিয়ে পুতুল খেলবে আমাকে, আমি আর পুতুল খেলতে দেব না। ঠিক আছে, কোন কে আছে তার কাছে গিয়ে চাক, তারা পূরণ করবে। আর অমনই হবে, কেউ করবেও না, যার কি আর বলবো। এত মানে একটা কটা পেয়ে মনে করে আমি তো বড় হুনু এসে গেছি, দেখ আমার হুনুগিরি দেখাচ্ছি। এই জন্য জীবনে কি আর বলি, থাক, ছোটো মুখে বড় কথা হয়ে যাবে বেশি। কথা বলতে বলতে তোমাদেরকে বাইরেটা দেখায়, এরকম রোদ উঠেছে, এরকম হচ্ছে চারিদিকে। এই যে খুব সুন্দর আমার গাছগুলো দেখো, ওই যে আমার গাছগুলো, আর ওই যে রাস্তা, খুব সুন্দর রোদ উঠেছে। আর আকাশটা অনেক সুন্দর, ওই সাইডে দেখো, দেখো অনেক সুন্দর না আকাশটা। আবার রোদ চলে যাচ্ছে, বাট অনেক কিউট লাগছে আকাশটা। শরতের আকাশ, এই না হচ্ছে মানে শরৎ যে এসে গেছে সেটা আকাশে তাকালেই হচ্ছে বোঝা যাবে। দেখেছো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, অনেক ভালো লাগছে। তো আসলেই আজকে শ্যাম্পু করেছি তো অনেক ভালো লাগছে, মানে মাথাটা হালকা লাগে শ্যাম্পু করলে। আবার শ্যাম্পু করার 2-3 দিন পর আবার মনে হয় কখন মাথায় তেল দেবে, এরকম আসলে ফিল হয় আর কি। আর এখানে যে ছুঁচোতে পটি করে রেখেছে, ইস, আর যা গরম, এরকম গরম হচ্ছে, এরকম প্রাকৃতিক বাতাস হলে আর কিচ্ছু চাই না। সিরিয়াসলি মনে আর কিচ্ছু দরকার নেই, শুধু একটু বাতাস, জীবনে একটু বাতাস পাই, বাতাস পেলেই জীবন ধন্য হয়ে যাবে। তো আমি নিচে যাব, অনেকক্ষণ ওষুধ খেয়েছি, এবার কিছু খেতে হবে। তো চলো আজকে ব্লগটা পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।